Bismillahir Rahmanir Rahim. I hope all are well by the mercy of Allah. Today we will learn present indefinite tense. So let's start. আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে যদি কোনো সেন্টেন্সটি জেনারেল স্টেটমেন্ট অথবা হ্যাবিচুয়াল স্টেটমেন্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ অথবা সায়েন্টিফিক ট্রুথ অথবা হিস্টোরিক্যাল ট্রুথ অথবা অবজারভেশনাল ট্রুথ অথবা এক্সক্লামেটরি সেন্টেন্স অথবা নিয়ার ফিউচার বোঝায়, তাহলে সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা কিছু উদাহরণ দেখি। ১ নম্বর উদাহরণে বলা হয়েছে আই ওয়ার্ক আর্লি ইন মর্নিং। এটি একটি সাধারণ বিবৃতিবাচক বাক্য। আমরা জানি সাধারণ বিবৃতিবাচক বাক্য হলে সেটি অবশ্যই একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আই ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং এটা একটি জেনারেল স্টেটমেন্ট, তাই এজন্য এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক সেভাবে আই টেক এক্সারসাইজ রেগুলারলি এটি একটি হ্যাবিচুয়াল স্টেটমেন্ট, অতএব এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক সেইভাবে ম্যান ইজ মর্টাল, ইউনিভার্সাল ট্রুথ। একটি কথা মনে রাখবেন, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বাক্যগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এটি কি বৈজ্ঞানিকভাবে সত্য নয়? হ্যাঁ, এটি অবশ্যই বৈজ্ঞানিকভাবে সত্য। তাই এজন্য এই সেন্টেন্সটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক সেইভাবে হিস্টোরিক্যাল ট্রুথ। এই হিস্টোরিক্যাল ট্রুথ মানে কি? হিস্টোরিক্যাল ট্রুথ মানে হচ্ছে ঐতিহাসিকভাবে ঐতিহাসিকভাবে সত্য। ঐতিহাসিকভাবে সত্য ঘটনাগুলো সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন শাহজাহান বিল্ডস তাজমহল। নিচে আমরা পড়ি যে শাহজাহান নির্মাণ করেছিল তাজমহল ইন দ্য টাইম অফ মুঘল এম্পায়ার, মুঘল সময় বা মুঘল সাম্রাজ্যে। যেহেতু এটি একটি ঐতিহাসিকভাবে ঘটনা বা ঐতিহাসিক একটি সত্য ঘটনা, তাই এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এরপরে আসা যাক ৬ নম্বর উদাহরণে। এখানে বলা হয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা সবাই জানি অনেস্টি, সততা হয় একটি সর্বোৎকৃষ্ট পন্থা, যেটি অবজারভেশনাল ট্রুথ। আমরা সচরাচর এটি দেখি বা বিশ্বাস করি, তাই এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে বলা হয়েছে ৭ নম্বরে হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। ফুলটি কত না সুন্দর। এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইখানে আমরা যদি কোনো সেন্টেন্সে এক্সক্লেমেশন এই সাইনটা থাকে, তাহলে অবশ্যই সেটি হবে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আছে নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ। কোনো সেন্টেন্স যদি নিকট ভবিষ্যৎ অর্থ বোঝায়, তাহলে সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দ্য স্কুল ওপেনস টুমরো। আগামীকাল স্কুল খুলবে। আগামীকাল নিকট ভবিষ্যতে বোঝানো হয়েছে, তাই এটিও একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভাবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার কিছু উপায় এই বইয়ে তৈরি করা হয়েছে বা চেনার কিছু নিয়ম এখানে আছে। যেমন গার্ডেন অফ আস। আমরা যদি এই কথাগুলো মনে রাখি, গার্ডেন অফ আস, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অধিকাংশ চিনতে পারবো। যেমন গার্ডেন অফ আস, এখানে জি, এই প্রথম জি দিয়ে আমরা জেনারেলি, কোনো সেন্টেন্সে যদি জেনারেলি, এভরিডে, এভরি ইয়ার, অকেশনালি, অলওয়েজ, এভরি নাইট, ন্যাচারালি, ইউজুয়ালি, রেগুলারলি, এভরি উইক, নর্মালি, সেলডম, ডেইলি, এভরি মান্থ, অফেন, সামটাইমস ইত্যাদি শব্দ থাকে, তা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, তবে একটি কথা মনে রাখবেন যে এই সকল ওয়ার্ড থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু তবে সব সময় যে হয় তা নয়, তবে বেশিরভাগ সময় হয়। তো আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনারা বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই নক দিবেন। আজকের মতো ক্লাসটি এখানেই। ধন্যবাদ।